প্রিয় স্টুডেন্টস, বায়োলজিক্যাল জ্ঞান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা এভিটিএ টেস্ট পেপারের SC 66 এই পেজের বায়োলজিক্যাল সায়েন্সের সমস্ত MCQ এবং SAQ কোশ্চেনগুলি অ্যান্সার সহ আলোচনা করব। এই চ্যানেলটিকে সাপোর্ট করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেষে লাইক করবেন। প্রথম যে কোশ্চেনটি রয়েছে SC 66 নম্বর পেজের MCQ কোশ্চেনের প্রথম কোশ্চেন রয়েছে, টেস্টোস্টেরন খরিত হয় কোথা থেকে? টেস্টোস্টেরন খরিত হয়, অবশ্যই এর অ্যান্সার হবে লেডিকের আন্তঃকোষ থেকে, অর্থাৎ অপশান এখানে বি হবে, লেডিক কোষ থেকে। 2 নম্বর, একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 38 হলে ওই উদ্ভিদটির শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে? তো এখানে দেখো, গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাতৃকোষ এটা ডিপ্লয়েড হয়, তাহলে 38 মানে 2n সমান 38, তাহলে n হয়ে যাচ্ছে কত? 19। তাহলে শস্য নিউক্লিয়াস 3n প্রকৃতির হয়, তাহলে সেখানে হয়ে যাবে, এখানে অপশান ডি হবে 57। কোনটি অযৌন জনন নয়? কোনটি অযৌন জনন নয়? এখানে 4টি যে অপশান রয়েছে তার মধ্যে একমাত্র সি অপশানটি যৌন জননের মধ্যে পড়ছে, সিনগ্যামি। তো এইটি অপশানে অ্যান্সার হবে এটি সিনগ্যামি। 4 নম্বর, ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় আরএনএটি হলো, এখানে mRNA, tRNA, rRNA এবং hnRNA অপশানে রয়েছে। দেখো, এই কোশ্চেনটি আমার মতে একটু ভুল আছে। ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রথম যে 3টে আরএনএ রয়েছে, mRNA, tRNA এবং rRNA, তিনটেই প্রয়োজনীয়। কারণ mRNA এখানে ট্রান্সলেশন প্রক্রিয়ায় টেমপ্লেট রূপে কাজ করে, tRNA বহনকারী আরএনএ রূপে কাজ করে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডগুলোকে বহন করে নিয়ে আসে রাইবোজোমে, আর rRNA রাইবোজোম গঠন করে। তাহলে এখানে তিনটেই মানে সবকটি অ্যান্সার হওয়া উচিত ছিল। ঠিক আছে, পরের 5 নম্বর কোশ্চেন রয়েছে, ল্যাগ ওপরনে গাঠনিক জিন ল্যাগজেড দ্বারা উৎপাদিত উৎসেচকটি হলো ল্যাগজেড। এখানে ল্যাগ ওপরনে মোট 3টে স্ট্রাকচারাল জিন আছে, ল্যাগজেড, ল্যাক এ, ল্যাক ওয়াই। তো এই ল্যাগজেড থেকে উৎপন্ন হয় বিটা গ্ল্যাক্টোসাইডেজ, এই উৎসেচকটি উৎপন্ন হয়। তারপরে ডিএনএ রেপ্লিকেশনের ক্ষুদ্রতম একককে বলা হয়, যে ডিএনএর যে অংশে রেপ্লিকেশন প্রধানত ঘটে, তো এই ক্ষুদ্রতম একককে রেপ্লিকন বলে। অপশান ডি হবে। নিম্নের কোনটি সর্বাপেক্ষা আধুনিক মানব? এখানে 4টি অপশান রয়েছে, রামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, পিকিং মানব আর হোমো ইরেক্টাস। দেখো, এখানে সব থেকে যদি আধুনিক ধরি তাহলে এখানে সি অপশান হবে, পিকিং মানব। পিকিং মানব। 8 নম্বর, এলএসডি হলো একটি ভ্রম উৎপাদক ড্রাগ, অর্থাৎ হ্যালুসিনোজেন্স, ভ্রম তৈরি করে এলএসডি। এলএসডির পুরো নাম কি মনে রাখবে? লাইসার্জিক অ্যাসিড ডাইইথাইলামাইড। লাইসার্জিক অ্যাসিড ডাইইথাইলামাইড। তারপরে 9 নম্বর কোশ্চেন রয়েছে, ড্রপসি একটি কিসের রোগ? ড্রপসি একটি মাছের রোগ, অর্থাৎ এখানে অপশান এ হবে, কার্পের রোগ, কার্প। 10 নম্বর কোশ্চেন রয়েছে, লোফার সিন্ড্রোম যে রোগে দেখা যায় তা হলো লোফার সিন্ড্রোম। এই 10 নম্বর কোশ্চেনটিও ভুল আছে। কারণ কি, লোফার সিন্ড্রোম এটি হচ্ছে যে এক ধরনের নিউমোনিয়া লক্ষণ প্রকাশিত হয়। এটা প্রধানত অ্যাসকারিয়েসিস রোগে, অ্যাসকারিস লুম্বিকয়েডিস দ্বারা গঠিত যে অ্যাসকারিয়েসিস রোগ, গোলকৃমি, সেই সময় যখন এর মানে এই রোগের প্রবলতা দেখা যায়, তখন কি হয় না, নিউমোনিয়া রোগের লক্ষণ প্রকাশিত হয়, তাকে আমরা লোফার সিন্ড্রোম বলছি। কিন্তু এখানে 4টি অপশানের মধ্যে কোনোটিতেই অ্যাসকারিয়েসিস নেই। ফাইলেরিয়েসিস আছে, ম্যালেরিয়া রয়েছে, টাইফয়েড রয়েছে, আমাশয় বা অ্যামিবাইক ডিসেন্ট্রি রয়েছে। তো অ্যামিবিক ডিসেন্ট্রিও হবে না, তাহলে এখানে 4টি অপশানই ভুল রয়েছে। 11 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, ইলি লিলি কর্তৃক রিকম্বিনেন্ট প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত প্রথম কৃত্রিম ইনসুলিন হলো, অবশ্যই এটি হবে হিউমিউলিন। এটা অপশান হবে সি। তারপরে 12 নম্বর কোশ্চেন রয়েছে, ট্যাগ পলিমারেজ এনজাইম ব্যবহার হয় যে প্রযুক্তিতে, সেটি হলো, যে প্রযুক্তিতে ট্যাগ পলিমারেজ এনজাইমটি ব্যবহার হয় সেটি অপশান হবে ডি, পিসিআর, পলিমারেজ চেন রিয়াকশান। তারপরে 13 নম্বর কোশ্চেন রয়েছে, রেড ডাটা বুক উদ্ভাবিত হয়েছিল, অবশ্যই এখানে অপশান হবে বি, IUCN দ্বারা। 14 নম্বর কোশ্চেন, দুটি বাস্তুতন্ত্রের পরস্পর মিলনস্থলকে বলা হয়, অবশ্যই এখানে অ্যান্সার হবে ইকোটন। দুটি বাস্তুতন্ত্র যেখানে মিলে বা যেখানে
একসাথে পরস্পর যে সীমারেখায় যুক্ত হয় সেই স্থানটাকে আমরা বলছি ইকোটোন। এরপরে এসিকিউ কোশ্চেনগুলি আমরা আলোচনা করব। 2 দাগের 1 কোশ্চেনটি রয়েছে গেইটোনোগ্যামি কি? গেইটোনোগ্যামি হলো একটি স্বপরাগযোগের ভাগ, যেখানে কি হয়, যে স্বপরাগযোগে একটি গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ ঘটে, যে স্বপরাগযোগে একটি গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে পরাগযোগ ঘটে সেটাকে আমরা বলছি গেইটোনোগ্যামি। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে, এটা স্বপরাগযোগের একটা ভাগ। এরপরে 2-1 অথবা ব্লাস্টোসিল কি? ব্লাস্টোসিল জানতে হলে আমাকে ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট এটা জানতে হবে। কি ব্লাস্টোসিস্ট বা ব্লাস্টুলা দশা কি? ভ্রূণের জাইগোট থেকে প্রথমে মরুলা দশা, মরুলা থেকে যে ভ্রূণ দশাটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ব্লাস্টুলা দশা। এই ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট দশাতে হচ্ছে ভ্রূণের অভ্যন্তরে একটি তরলপূর্ণ গহ্বর সৃষ্টি হয়, যেটাকে আমরা বলছি ব্লাস্টোসিল। এই গহ্বরে বিভিন্ন ধরনের ফ্যাক্টর থাকে, প্রোটিন থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে, শর্করা থাকে, আয়ন থাকে। তো এইগুলো প্রধানত কোষের বিভেদীকরণে সহায়তা করে। ওকে, এরপরে 2 নম্বর কোশ্চেন রয়েছে গনোরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বৈজ্ঞানিক নাম কি? উত্তর হবে নিসেরিয়া গনোরি। নিসেরিয়া গনোরি অবশ্যই বৈজ্ঞানিক নামের নিচে আন্ডারলাইন করবে তোমরা। এরপরে 3 নম্বর কোশ্চেন রয়েছে অড ইকোলজি কি? অড ইকোলজি বলতে কি বোঝো? অড ইকোলজি হচ্ছে বাস্তুতন্ত্রের যে শাখায় একটি নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণী প্রজাতির সাথে তার পরিবেশের আন্তঃসম্পর্ক বিষয়ে আলোচনা করা হয়, তাকে আমরা বলছি অড ইকোলজি। অর্থাৎ বাস্তুতন্ত্রে আমরা যে শাখাতে একটা নির্দিষ্ট প্রজাতির সাথে পরিবেশের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করছি। যখন অনেকগুলো প্রজাতির সাথে হয়ে যাবে, অর্থাৎ কমিউনিটির সাথে হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে কি সিন ইকোলজি। এর পরের কোশ্চেন রয়েছে বোতল নেক এফেক্ট কি? বোতল নেক এফেক্ট এটা জেনেটিক ড্রিফট থেকে এসেছে। তাহলে এখানে পপুলেশন বোতল নেক বলতে দেখো কোনো প্রাকৃতিক পরিবেশে কোনো কারণে, কোনো কারণ বলতে এখানে প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে, বন্যা, খরা, দাবানল, অগ্নুৎপাত, কোনো কারণে অস্বাভাবিকভাবে জনসংখ্যা বা প্রাণী সংখ্যা যদি কমে যায় তাকে বলা হচ্ছে পপুলেশন বোতলনেক। আর এই সময় কি হয় না, পপুলেশনে জনন কার্যের জন্য সম্ভাব্য হচ্ছে যে সঙ্গী পাওয়া যায় না, ফলে যে জেনেটিক ড্রিফট সেটা লক্ষ্য করা যায়। তো এটাই হচ্ছে তোমার পপুলেশন বোতলনেক এফেক্ট। এর পরের 4 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যাবজাইম কি? অ্যাবজাইম, তো অ্যাবজাইম হলো এক রকমের মনোক্লোনাল অ্যান্টিবডি যা এনজাইমের মতো ক্যাটালাইটিক ধর্ম বর্তমান, অর্থাৎ এনজাইমের মতো কাজ করতে পারে। এটি জৈব প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করা হয়। তাহলে অ্যাব এনজাইম এক ধরনের মনোক্লোনাল অ্যান্টিবডি যার এনজাইমের মতো ক্যাটালাইটিক ধর্ম বর্তমান। ঠিক আছে, তো এখানেই এই এমসিকিউ এবং সমস্ত এসিকিউ শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাপোর্ট করতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে।